জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেবরা ব্লগস অ্যান্ড ইউটিউব চ্যানেল প্রণব ইন্ডিয়ান। আমি আজ আপনাদের সম্মুখে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা আমাদের যে রামমানিকপুর থেকে একটা ওই যে সোনাই নদীটা আপনারা দেখছেন, এই সোনাই নদী রামমানিকপুর থেকে আমাদের মনিয়ারখালে যাওয়ার জন্য এই সোনাই নদীতে কীরকমভাবে এখানে যে যারা জনগণরা আছে কীরকমভাবে এদিকে আসা যাওয়া করেন, এই ভিডিওটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। তো আমি নিজে একটু এই নৌকাটা চালানোর জন্য আমি চেষ্টা করছি, তো আপনারা সঙ্গে থাকবেন। এই যে দেখুন, মোবাইলটা ধরিয়ে রাখলাম আর কি। তো এই যে দেখছেন, মাঝে মাঝে একটু ঘুরাই। তো এই যে দেখছেন সুপ্রিয় দর্শকরা, যে আমি এখানে যে আগে এই যে দেখছেন একটা ব্রিজ ছিল, ওখানে একটা ব্রিজ ছিল, তো ব্রিজটা এখন নেই। তো আমি এখন বর্তমানে এই যে নৌকাটা আমি এখন নিয়ে যাচ্ছি, তো আপনারা নৌকাটা দেখছেন, আমাকে অনেক ভালো লাগছে এই যে নৌকাটা পার করছি। তো আপনারা কেমন লাগছে আপনারা দেখবেন। এই যে আমাদের এই যে আমাদের গ্রামাঞ্চলের যে এই দৃশ্যগুলো আমাদেরকে অনেক ভালো লাগে আর কি, বিশেষ করে। আর এই যে সুযোগটা আমরা যে পেলাম, এটা আমাদের এদিকে যেটা ব্রিজটা যেটা দেখছেন, এই ব্রিজটা ভেঙে যাওয়ায় মানে এদিকে এই ইয়েটা হয়েছে। তো এদিকে এখন বর্তমানে আমাদের এই নৌকায় এরকমভাবে আসা যাওয়ার মানে সুব্যবস্থা আছে, আর কোনো ব্যবস্থা আপাতত নেই। আর আমাদের রামমানিকপুর থেকে মনিয়ারখাল চা বাগানে যাওয়ার জন্য এরকমভাবে এখন নৌকা দিয়ে আসা যাওয়ার একটা সুব্যবস্থা আছে। সাথে সাথে আপনি যদি অন্য বিকল্প রাস্তা যদি বলেন, তো রামমানিকপুরের ওই যে দেখছে গ্রামটা, ওটা হলো রামমানিকপুর গ্রাম। ওই গ্রামের ওই সাইড দিয়ে আর একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন, আমরাঘাট যেতে পারবেন, মোহনখাল, কালাখাল, মোহনখাল এদিকে হয়ে যেতে পারবেন। তো সুপ্রিয় দর্শকরা, আপনারা কে কোথা দেখছেন একটু কমেন্টস করবেন, আপনারা একটু লাইক কমেন্ট করবেন এবং আমাকে একটু উৎসাহিত করবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে দেওয়ার জন্য। তো এই যে আমি যে আজকে যে নৌকাটা যে এরকমভাবে নিচ্ছি, আমাকে অনেক ভালো লাগছে। আর সাথে সাথে এটাও আমি অনুভব করছি যে এখন যে ভাইরা এখানে এসে যে এরকমভাবে সারাটা দিন থেকে যে এরকমভাবে ওরা যে রশি দিয়ে যে নৌকাটাকে যেরকমভাবে টানেন, ওদের মানে কি পরিমাণ কষ্ট হয়, এই কষ্টটা আমি নিজে অনুভব করতে পারছি। তো ওনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি যে ওরা সারাদিন এই যে আমাদের জনগণের স্বার্থে ওরা সারাদিন আমাদের সুবিধার জন্য, আমাদের ওপার থেকে আসা ওপার থেকে যাওয়া, এই সুবিধার জন্য যে সারাদিন থেকে যে এরা এভাবে নৌকা নিয়ে আসা যাওয়া করেন, অনেক কষ্টর ব্যাপার আমি নিজে অনুভব করতে পারছি। অনেক কষ্ট আছে এই কাজে। এটা দেখুন, কোনো কাজ কিন্তু সহজ নয়। আমরা যতটুকু মনে করি, আমরা দূর থেকে মনে করতে পারি যে এটা তো কিচ্ছু না, এটা তো একটা নৌকা লাগানো আছে, এখানে বাঁশ বাঁধা আছে, রশি দিয়ে টানলাম, নৌকা চলে গেল, এরকম কিন্তু কিচ্ছু না। আমি নিজে এখন টানছি, আমি নিজে অনুভব করতে পারছি যে কতটুকুনি কষ্ট এই যে নৌকাটা টানা। তো আপনারা একটু কমেন্টস করবেন, আপনাদের আজকে এই যে আমি নতুন একটা কন্টেন্ট আপনাদের সম্মুখে আনলাম, এটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আর আমি বলছি আর কি, যে নৌকা যে মাঝি ছিলেন ওনাকে আমি বলছি যে অশেষ ধন্যবাদ আমাকে এই সুযোগটা আজকে দেওয়ার জন্য, যে আমি আজকে যে এই নৌকাটা আপনার পার করতে পারলাম, এতে আমি অনেক আনন্দিত, আমি খুব খুশি যে আজকে মানে এই সুযোগটা আমি পেলাম। তো প্রিয় দর্শক, আপনাদের কেমন লাগলো আজকে কমেন্টস মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনাদের জন্য একটা নতুন কন্টেন্ট তৈরি করলাম। তো আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা আমার ইউটিউব চ্যানেল আছে প্রণব ইন্ডিয়ান চ্যানেলটা, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে সব ভিডিওগুলো আপনারা পান। আর যারা যারা আপনাদের প্রিয় বন্ধুরা আছেন, আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করিয়ে দেবেন ইউটিউব চ্যানেলটা। তো এই যে দেখুন, আমি এসে গেলাম এপারে, এরকমভাবে যেভাবে আমি টানলাম এরকমভাবেই আসতে হয়, ঠিক আছে? তো হ্যাঁ, নমস্কার। তো এই যে প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমাকে সুযোগ দেওয়া হয়েছিল, এর জন্য আমি ওপার থেকে আমি যে রশি দিয়ে টেনে যে আনলাম, আমাকে অনেক ভালো লাগলো। এরকম এই যে আমি নিজে আমি অ্যাকচুয়ালি দাদা ওটা আমার দিয়েছেন, ওটা দেন, ওই যে ওষুধটা। তো আমি অ্যাকচুয়ালি এই নৌকাটা টানার উদ্দেশ্য হলো ওটাই, যে আমি মানে নিজে অনুভব করব যে ওনারা যে সারাদিন যে এই যে নৌকাটা যে টানেন, মানে সারাদিন টানলে কীরকমভাবে কষ্ট, সেটা যাও যে কীরকমভাবে কষ্ট, এই কষ্টটা আমি আজকে নিজে শারীরিকভাবে আমি নিজে বুঝার জন্য আমি আজকে এই রশিটা নৌকাটা টানলাম। অনেক ভালো লাগলো যে এরকম, বিশেষ করে আমরা রশি যেটা আমরা টানি, বিশেষ করে রথযাত্রা হলেই আমরা এরকম রশি রথ টানি। এটা আমাদের কিন্তু আজকে এই যে নৌকার উদ্দেশ্যে, যে নৌকা টানার উদ্দেশ্যে যে রশিটা টানলাম, এটা মানে আমার অনেক ভালো লাগলো। তো আপনি কই থেকে আইলা এখন? মনিয়াখাল গেছিলা। তা আপনার আর এই যে ফুলটা ভাঙা অনেক কষ্ট নেন, এখানে কোনো ফুলও লইবার লাগে আপনারা সরকারের কাছে কোনো দাবি উবি রাখছিলেন কোনোদিন? আমরা কথা খেয়ে শুনতো, আমরা ক্ষুদ্র মানুষ, আমরা কথা শুনতো খেয়ে, মন্ত্রী এমএলএ মন্ত্রী তারাও কিচ্ছু করতে পারতো না, আমরা করতাম কিতা কই। এই কথা তো ঠিক, কিচ্ছু করার তো আমরা এত সামর্থ্য। বাসনের বার খারবার করি, বাসনের বার লিয়ে হবার তো গেলে টুকরি টুকরি করে পার করিতে যাই ওটা সময় দিন কাটে। মানে এটা বহুত বড় একটা সমস্যা আর কি এত অঞ্চলের।
আমরা দুর্যোগের উপরে বসবাস করি আছি, যা হওয়ার মতো নাই। হুম। কিছু নাই। তো প্রিয় দর্শক দেখলেন ওনার মনের দুঃখটা, উনি আমাদের কাছে বললেন যে উনি বাসনের একটা ব্যবসা করেন, কিন্তু এপার থেকে ওপারে যখন বাসন নিয়ে যান কতটুকু কষ্ট হয় উনি ওনার নিজের মুখে তুলে ধরলেন। তো খারাপ লাগে, এরকম মানে কষ্ট দেখলে খারাপ লাগে। তো ঠিক আছে, আপনাদের অশেষ ধন্যবাদ, আপনারা আমার সাথে আমাকে সময় দিলেন। তো দিয়ে আইসে, আমি আগে দিয়ে আইসে। ওই যে কে বই, একজন ছোটো যে একজন কে বই। স্কুল বহুত পরিবর্তন ধন্যবাদ ধন্যবাদ, খুব খুশি। তো এরকমভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো প্রিয় দর্শক আপনারা দেখলেন আমি আপনাদেরকে সুনাই নদীর এপার থেকে ওপারে আসা যাওয়া, যে নৌকা নিয়ে আসা নেওয়ার জন্য কীরকম করতে হয় এটা আপনাদের সময় তুলে ধরলাম। আপনারা কেমন লাগলো একটু কমেন্টস মারফত আমাকে জানাবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন। আমি এরকমভাবে নতুন নতুন কন্টেন্ট আপনাদের সম্মুখে তুলে ধরবো, আমি কথা দিলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, জয় হিন্দ।